হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। অর্পিতা লাভ আওয়ার লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আকাশের অবস্থা দেখো, কি মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর যা গরম পড়েছে, বৃষ্টিটা হলে কিন্তু ভালোই হবে। আর এইদিকে দেখো, লেবু গাছে অনেক কচি কচি পাতা হয়েছে, কিন্তু পাতাগুলো না সব পোকায় খেয়ে নিচ্ছে। আমি সেদিন লেবু গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম, কারণ ফুল হয়ে না ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কচি পাতাগুলো দেখো কিভাবে পোকায় খেয়ে নিচ্ছে। কি ওষুধ দেওয়া যায় তোমরা যদি জানো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তো, তাহলে সেই ওষুধটা আমি স্প্রে করে দেবো। আর এদিকে দেখো, কালকের বেশ কিছুটা ভাত ছিল, সেটা ফ্রিজ থেকে বার করে রাখলাম। গরমকালে না আমি ভাত গরম করে খাই না, ঠান্ডা ভাতটাই খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো তোমাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করছি। আগে আমার ডেলি রুটিন ছিল একরকম, সেটা একটু চেঞ্জ করলাম। এখন সকালে উঠে বাসি কাজ করেই আমি আগে স্নান করে চলে আসছি। সকালে স্নান করে নিলে দেখবে একটু পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে। তো স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ঢুকে পড়লাম রান্নাঘরে। আজ যেহেতু রবিবার, সেহেতু সকালেও বাজারে গিয়ে মাংস নিয়ে এসেছে। রবিবার মানেই হচ্ছে বাড়িতে মাংস আমাদের হবেই। কৌটোর নুনটা আগের দিন ফুরিয়ে গিয়েছিল বলে আমি আগের দিনই এই কৌটোটা মেজে রেখে দিয়েছিলাম। কি বলতো, একটা একটা করে কিন্তু মশলা যদি আমাদের ফুরিয়ে যায় না, সঙ্গে সঙ্গে সেটা কিন্তু মেজে রাখলে দেখবে একবারে এতটা বেশি চাপ পড়ে না। আমি কিন্তু সেটাই করি। আগে তোমাদেরকে বলেছিলাম ও প্রতিদিন সকালবেলা হলেই আগে ওর লেবু জল চাই, তো সেটা 1 মাস ধরে বন্ধ ছিল, তো সেটা আবার চালু করলাম। সকালবেলা আজকে অনেক দিন পর লেবু জল আমি ওকে দিলাম। তো আজকে কড়াই চাপিয়ে দিয়েছি আর করে নিচ্ছি হচ্ছে থোড়। আর কি বলতো, খাসির মাংস হলে না দেখবে, খাসির মাংস খাওয়া কিন্তু উচিত নয়, তাও আমাদের মাঝে সাঝে কিন্তু ভালোই লাগে খেতে, তার জন্য আমরা খাই, তাই না? তো তার সাথে যদি আমরা একটু থোড় করে নিয়ে, থোড়টা দেখবে শরীরের পক্ষে কিন্তু খুব ভালো, তার জন্য আমি আজকে থোড় করে নিয়েছি। আর তার সাথে হচ্ছে মাংস আর ভাত করব, আর এর থেকে আর বেশি কিছু করব না। আর এটা হচ্ছে সকালের ওর জলখাবার, জ্যাম আর পাউরুটি। আর খাসির মাংস দেখো আমার প্রায় হয়েই এসেছে, কষানো কমপ্লিট হয়ে গেছে। আর আলুগুলো না কি বলতো, আমি ভাজি না খাসির মাংসে। আলুগুলো যখনই কষানো হয়ে যায় মাংসে, আলুগুলো আমি তারপরেই দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে আলুগুলো জলের সাথেই সেদ্ধ হয়ে যায়। আর খাসির মাংসে দেখবে একটু পাতলা পাতলা ঝোলই ভালো লাগে, একদম কষা কষা সেটা কিন্তু মুরগির মাংসই ভালো লাগে। সকালবেলায় আমি উঠেই তো তোমরা জানো যে আমি চালটা ভিজিয়ে রাখি, তো সেই চালের জলটা না আমি রেখে দিয়েছিলাম মগের মধ্যে, তো সেটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো, গাছে দেখো কত ফুল ফুটেছে। আগেরবার তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম যে একটা ডালে 7খানা করে পাতা হয়ে গিয়েছিল বলে তার জন্য ফুল আসছিল না বলে আমি সবকটা ডাল কিন্তু কেটে দিয়েছিলাম। সেক্ষেত্রে ডালগুলো কেটে দেওয়ার জন্য কিন্তু অনেক কিন্তু কুড়ি এসেছে, তার সাথে ফুলও ফুটেছে। আর কালকে আমি বাজারে গিয়েছিলাম, তার জন্য আমি চিংড়ি মাছ এনেছি। বাজার করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে কালকে আর চিংড়ি মাছগুলো ছাড়াইনি, রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে ফ্রিজ থেকে বার করে আমি জল ঢেলে রেখেছিলাম। আর চিংড়ি মাছ বাছতে কিন্তু অনেকটা সময় লাগে, আর আমি কিন্তু এইভাবে কাঁচি দিয়ে কিন্তু চিংড়ি মাছগুলোর মাথা আর ল্যাজটা আমি কেটে দিই। আর কাঁচি দিয়ে কাটলে একটু তাড়াতাড়িও হয়। আর ছোটো ছোটো চিংড়ির খোলাগুলো আমি পুরোটাই ফেলে দিই। তো আমি এঁচোড় চিংড়ি করবো বলেই চিংড়ি মাছটা আমি কিনে এনেছিলাম। আর চিংড়ি মাছের দেখবে একটা অ্যালার্জি সুর থাকে, তো সেইটা প্রত্যেকটা চিংড়ির ফেলতে ফেলতে না অনেকটা দেরি হয়ে যায়। এক্ষেত্রে চিংড়ি মাছ বাছতে না অনেকক্ষণ সময় লাগে যে একটা একটা করে সুর ফেলতে। রান্না, কাচা ধোয়া সব কিছু কমপ্লিট করে নিয়ে ঘরের বিছানা তুললাম। এবার ভালোভাবে ঘরগুলো ঝাড় দিয়ে নেব। এই নিয়ে 3বার ঝাড় দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি মেঘ করেছিল, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা হলো না। এমন ঝড়ের মতন হাওয়া দিচ্ছে যে সারা বাড়ি বারবার করে ধুলো হয়ে যাচ্ছে। তোমরা তো জানো আমার বাড়ির উঠানে অনেক গাছ রয়েছে, কি হয়েছে বলতো, হাওয়াতে না পাতাগুলো উড়ে উড়ে এসে উঠান পুরো ভর্তি করে দিচ্ছে। এই জন্য বারবার করে ঝাড় দিতে হচ্ছে। আগের দিন লাইভে এসেছিলাম আরেকটা টিপস নিয়ে, নতুন কিছু ত্বকের জন্য
এই গরমে আমরা কিভাবে ভালো রাখবো, ট্যান রিমুভ করব ত্বকের, তাই না? গরমে কিন্তু ভালো মতন ট্যান পড়ে যাচ্ছে, আর যা গরম পড়েছে, আর সেক্ষেত্রে আমাদের কিন্তু যতই গরম পড়ুক রান্নাঘরে থাকতেই হবে, রান্নাবান্না করতেই হবে। তার জন্য আমি একটা টিপস নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে গাজর দিয়ে কিভাবে আমরা ত্বকের ট্যান রিমুভ করব। তো সেটা আমি প্রপার লাইভেও দেখিয়েছি, তোমরা দেখে নিও লাইভটা। কেমন হয়েছে? খুব ভালো, ওমের দারুণ দারুণ বাবা, বলে দে দারুন। ভালোভাবে বলে দে। দারুণ না ওম ভালো বলে, ওম বলে দে। ওম বল। দারুণ। আচ্ছা, সবাই মিলে আজকে বাড়িতে একসাথে খাওয়া দাওয়া হলো, খুব মজাও করেছি। তো সারাদিনের কাজ তো আমার কমপ্লিট হলো, এবার নিজেকে ফ্রেশ করে নেব। সারাদিনে কাজের পর নিজের জন্য 10 মিনিট দেওয়া কিন্তু খুবই দরকার। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার নিজেকেও আমি ফ্রেশ হয়ে গেছি। আর এবার এখনও পর্যন্ত খাইনি, দুপুরের লাঞ্চ এখনও করিনি, করে নেব। আর আজকে রান্না হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি মাংস, আর তার সাথে থোর করেছি। কারণ থোরটা খেলে কি হয়, মানে আমার হাজব্যান্ডের যেহেতু একটু হাই প্রেশারের প্রবলেম না, একটু থোরটা আমি খাওয়াই, ঠিক আছে? তার জন্য আমি থোরটা করেছি। এ দেখো একটা জিনিস তোমাদেরকে দেখায়, তোমাদের সাথে কথা বলতে বলতে এত মেঘ করেছিল, দেখো তোমার রোদ উঠে গেল, তোমার রোদ উঠে গেল, দেখো মেঘ করেছিল এত, একটা দিকে মেঘ আছে আর একটা দিকে রোদ উঠে গেছে, জানি না বৃষ্টি হবে কি না। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।